On behalf of the United States Coast Guard and the entire Unified Command, I offer my deepest condolences to the families. যারা আজকে আমাকে প্রথমবারের জন্য দেখছেন তাদের জন্য বলে রাখি, আমি মৌমিতা, আপনারা দেখছেন আনবক্সিং ফ্যাক্ট। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। আর যদি এই ভিডিওটি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটি অবশ্যই লাইক করে দেবেন। গত 18 জুন 2023 তারিখে টাইটান সাবমেরসিবল 5 পর্যটককে নিয়ে টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে গভীর সামুদ্রিক অভিযানে পাড়ি দিয়েছিল, যেটার যাত্রা শুরুর 45 মিনিটের মধ্যে অপারেটরদের সাথে সমস্ত যোগাযোগ ছিন্ন হয়ে যায়। সেই সময়ে সাবমেরিনে 70 ঘন্টার অক্সিজেন অবশিষ্ট ছিল। ইউএসএ নাভাল আর কানাডা থেকে ডিপ সি এক্সপার্ট নিয়ে এসে প্রচুর খোঁজাখুঁজি করা হয়। সার্চের সময় জলের মধ্যে একটা ইমপ্লোশনও ফিল করে সার্চ টিম, যেটা সন্দেহ করা হয়েছিল টাইটান সাবমেরিনেরই, বাট তখন সেটা খুঁজে পাওয়া যায়নি। আপনাদের সুবিধার্থে বলে রাখি, ইমপ্লোশন মানে হলো কোনো কিছুর চাপে কোনো বস্তু যদি ভেতরে ঢুকে যায়, অর্থাৎ দুমড়ে বা মুচড়ে যায়। অবশেষে 22 জুন ইউএস নাভালের এক গভীর সামুদ্রিক রোবট বা রিমোট দ্বারা চালিত ভেহিকেল টাইটান সাবমেরিনের ধ্বংসাবশেষ খুঁজে পায়। আর জায়গাটা টাইটানিকের ধ্বংসাবশেষের থেকে 1600 ফিট দূরে। অবশ্য এখনো কাউকে জীবিত বা মৃত খুঁজে পাওয়া যায়নি। এই অ্যাক্সিডেন্টের পর এই ফ্যাক্ট সামনে আসে যে টাইটানের কোনো সাফারি অথরিটির রেজিস্ট্রেশন ছিল না। এখানে ওনাদের খেলা দেখুন। এই টাইটান সাবমেরিনের পাইলট আর তার স্ত্রী উইন্ডেরাস হলেন নিউ ইয়র্কের এমকে ডিপার্টমেন্টাল স্টোর কো-ওনার মিস্টার স্টেরাসের গ্রেট গ্র্যান্ডডটার। আর মিস্টার স্টেরাস আর তার ওয়াইফ 1912-তে টাইটানিকের ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার ছিলেন, যারা টাইটানিক মুভির মাধ্যমে আজও অমর হয়ে আছেন। এবারে জানা যাক কি কারণ ছিল ইমপ্লোশনের। প্রথমেই বুঝতে হবে টাইটানকে সহজ ভাষায় সাবমেরিন বলা হলেও ওটা সাবমার্সিবল মানে ডুবোযান। সাবমেরিনের মতো ওটা অত পাওয়ারফুল নয়। বাই ডেফিনেশন সাবমেরিন হলো সাবমার্সিবল, বাট সব সাবমার্সিবল সাবমেরিন নয়। প্রাথমিক ইন্সপেকশনে এটা বোঝা যাচ্ছে যে টাইটান নর্থ আটলান্টিক সাগরের 3800 মিটার গভীর অবধি গেছিল, যেখানে ওয়াটার প্রেশার প্রায় 6000 পাউন্ড পার স্কোয়ার ইঞ্চি, যেটা টাইটান সইতে পারেনি, যে কারণে মনে করা হচ্ছে যে ইমপ্লোশনটা হয়। এই সামুদ্রিক অভিযানের অপারেটর হলো ওশিয়ান গেট নামের এক কোম্পানি, যারা অফিসিয়ালি 5 জন পর্যটকের মৃত্যু সংবাদ দিয়েছে। এই 5 জনের মধ্যে ওশিয়ান গেটের সিইও মিস্টার স্টকটন রাশ নিজেও ছিলেন পাইলট হিসেবে। ওশিয়ান গেটে টাইটানের এই টাইটানিক দেখানোর গভীর সামুদ্রিক অভিযানের পার টিকিট কস্ট $2.5 লাখ, অর্থাৎ প্রায় 2 কোটি টাকা। আর এই ট্রিপটা হয় 8 দিনের। এটা যেহেতু একটা প্রিমিয়াম সামুদ্রিক অভিযান, সুতরাং প্যাসেঞ্জাররা যে সবাই সমাজের প্রভাবশালী ব্যক্তি ছিলেন সে কথা বলাই বাহুল্য। টাইটানিক মুভি দেখে হয়তো আপনারা টাইটানিকের ডুবে যাওয়ার রহস্য সবাই জানেন, তবু যদি এই ব্যাপারটা আরও ডিটেলসে জানতে চান তাহলে দেখতে হবে আমাদের আগের একটি ভিডিও। আর আগের ভিডিওটির লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে আর ওপরে আই বাটনে আর কমেন্ট বক্সে দেওয়া থাকলো, অবশ্যই দেখে নিতে পারেন। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। যদি এই ভিডিওটা আপনার সত্যিই ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দেবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই ভিডিও আরও দেখতে। আমরা আবারও ফিরে আসবো এইরকমই আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।